নিজের জীবনে দুজন দামি মানুষকে এবার নিজের জন্য চোখের সামনে বলি হতে দেখলো আয়ুষা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুম দুজনই একসঙ্গে আগুনে ঝাঁপ দেয় এবং একসঙ্গে নিজেদের বলি চড়ানোর সিদ্ধান্তে অনড় থাকে, ঠিক সেই মুহূর্তে গুরুজি যখন বলতে থাকে যে তোমরা দুজনই যখন কিনা নিজ নিজ ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েই ফেলেছো যে তোমরা দুজনই নিজেদেরকে বলি চড়াবে শুধুমাত্র আয়ুষের জন্য, তাহলে সেই ক্ষেত্রে আমি আয়ুষ তোমাকে বলবো যে তুমি সত্যিই খুব বেশি ভাগ্যবান যে তোমার জীবনে এমন তুমি দুজনকে মানুষকে পেয়েছো যারা কিনা নিজের জীবনের পরোয়া না করে শুধুমাত্র তোমার জীবন রক্ষার খাতিরে এবং গাঙ্গুলি পরিবারের রক্ষার খাতিরে তাদের সুরক্ষা নিশ্চিত করতে তারা নিজেদের জীবনের বলি চড়িয়ে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্রই আয়ুষ এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে গুরুজির গলার টিপে ধরে এবং বলতে থাকে যে লজ্জা করছে না আপনার? আপনি এমন একটা ভণ্ড লোক যার কারণে কিনা আজকে বিধানের নাম করে আপনি দুজন মানুষকে শেষ করতে চলেছেন শুধুমাত্র একজন মানুষের জীবন রক্ষার খাতিরে। এটা কোন ধরনের বিধান হতে পারে যে দুজন মানুষ নিজেদের জীবনের বলি চড়াবে? ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে আয়ুষ যখন বলতে থাকে যে মায় আর কিছুক্ষণের মধ্যে তোমরা দুজন যদি এখান থেকে না বেরিয়ে আসো তাহলে কিন্তু আমি আগুনে ঝাঁপ দিতে বাধ্য হবো, তোমরা যার কারণে কিনা নিজের জীবনে ঝুঁকি নিয়েছো সেও কিন্তু আগুনে পুড়ে মরে যাবে, তখন কিন্তু সেটা কারো জন্যই মঙ্গলের হবে না। তাই আমি তোমাকে বলছি কুসুম এবং মা তোমরা দুজনই আমার কথা শুনে তোমরা এখান থেকে সরে দাঁড়াও। ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে যদি কারো বাঁচারই হয় তাহলে সেই অধিকারটুকু আছে একমাত্র কুসুমের, তার কারণ আমার ছেলের জন্য আমার সংসারে মঙ্গল কামনা করে কুসুম নিজের এতটুকু জীবনে এত বড় একটা বলিদান দিবে, সেটা অন্তত ইন্দ্রাণী গাঙ্গুলি বেঁচে থাকতে চোখের সামনে একটা মানুষকে ঝলসে যেতে দেখতে পারবে না। এবং যদি তোমার কাউকে স্বর্ণরই হয় তাহলে আয়ুষ কুসুমকে সরাও, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনড় থাকবো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে এটা কী করে হতে পারে যে একজন ভক্ত তার ঈশ্বরকে চোখের সামনে পুড়ে যেতে দেখবে এবং সেই ভক্ত হাতে হাত দিয়ে বসে থাকবে? বলুন তো দেবীমা, আপনি যখন আপনার সিদ্ধান্তে অনড় থাকবেন তাহলে আমিও কী করে পিছপা হয়ে যাই বলুন তো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন নিজের চোখের সামনে সমস্তটা শেষ হতে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে যখন আমার চোখের সামনে আমার দুজন ভালোবাসার মানুষই পৃথিবী থেকে চলে যাবে তাহলে আমি আমার জীবন রেখে করবো কি? কিন্তু তার আগে এই ভণ্ড এই গুরুজির আসল মুখোশটা এবার আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। আপনার মূলত উদ্দেশ্য এটাই ছিল না যে আমার দুজন প্রিয় মানুষকে আপনি শেষ করে দিয়ে আপনি আমার উপর প্রতিশোধ তুলবেন? আমি এই জীবন তো কোনো মতে রাখবোই না, কিন্তু তার আগে আপনার জীবনটা যাতে আমি নরকে পরিণত করে দিতে পারি সেই ব্যবস্থা এবার আমি করবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন সেখানে দাঁড়িয়ে পুলিশকে কল করে এবং পুলিশ তাৎক্ষণিকই সেখানে পৌঁছানো মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে ইন্সপেক্টর আপনি এক্ষুনি এই ভণ্ড গুরুজিকে আপনি গ্রেফতার করুন, উনি হলো গিয়ে মূলত একমাত্র কারণ এই দুটো মানুষের শেষ হয়ে যাওয়া থেকে। এই দুটো মানুষকে তিলে তিলে শেষ করে দিয়েছে এই লোকটা শুধুমাত্র বিধানের নাম করে আমাকে বাঁচানোর ভয় ভীতি দেখিয়ে রীতিমতো এদের দুজনকে মৃত্যুর পথকে বেছে নিতে বাধ্য করেছে, নিজেদেরকে বলি চলাতে বাধ্য করেছে। ঠিক সেই মুহূর্তে গুরুজি যখন বলতে থাকে যে আয়ুষ তুমি কিন্তু ঘোর অনাচার করছো, আমাকে আজ অবধি কেউ এরকম অপমান অসম্মান করার চেষ্টা তো করা দূরে থাক এবং কেউ আমার বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ কিনে আমাকে পুলিশের হাতে তুলে দেওয়ার সাহস অবধি দেখায়নি। আজকে যেটা তুমি করলে সেটা অনাচার। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।